পরশুরামের হাতেই শেষ হবে সৌরভের অধ্যায়। বনের হিংস্র সিংহ যখন হরিণকে তাড়া করে, তখন সেই সিংহ নিজের খিদে মেটানোর জন্য তাড়া করে, আর অন্যদিকে হরিণ নিজেকে বাঁচানোর জন্য দৌড়ায়। ঠিক তেমনই পরশুরাম সৌরভকে তাড়া করবে নিজের বুকের জ্বালা মেটানোর জন্য। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ডিপার্টমেন্ট থেকে ফিরে কর্ণ চ্যাটার্জি খুব খুশি। কর্ণ চ্যাটার্জি বেশ উৎসাহ নিয়ে কাবিরকে ডাকতে থাকে। কর্ণ কাবিরকে বলে, কাবির কোথায় তুমি, তাড়াতাড়ি এদিকে এসো। কাবির ছুটে আসতেই কর্ণ চ্যাটার্জি বলে, আর কোনো চিন্তা নেই, তটিনী গাঙ্গুলির সাথে আমার কথা হয়েছে। এতদিনে তটিনী গাঙ্গুলিকে হাত করতে পেরেছি। 50 কোটি টাকার বিনিময়ে তটিনী গাঙ্গুলি আমার সব শর্ত মেনে নিয়েছে। কথাটা শুনে কাবির খুব খুশি হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে ডাকে। লহরী ম্যাম আসতেই কর্ণ চ্যাটার্জি বলে, লহরী, আর কোনো চিন্তা নেই, তটিনী গাঙ্গুলিকে টাকার বিনিময়ে হাত করে নিয়েছি। এবার তোমার ছেলে একদম খালাস। কোনো কেস ওকে আর জেলখানায় নিয়ে যেতে পারবে না। এমনকি আমাদের এই পুরো কেসটাই ধামাচাপা পড়ে যাবে। লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, কিন্তু তোমার এই খুশিতে একজন নেই। কর্ণ চ্যাটার্জি বলে, কে? লহরী ম্যাম বলেন, আরাধ্যা। আরাধ্যা এখানে নেই, আর আরাধ্যা বলেছে ও আর কবিরের জীবনে ফিরতে চায় না, ও কবিরকে ডিভোর্স দেবে। কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বলে, না, এটা হতে পারে না। এত কষ্ট করে আমি সব কিছু সেটেলড করেছি, এত কষ্ট করে আমরা পরিবারের সবাই এক জায়গায় হয়েছি। এখন আরাধ্যা এইভাবে চলে যেতে পারে না। আমার ছেলেকে এতটা কষ্ট দিয়ে, এতটা যন্ত্রণা দিয়ে আমি আরাধ্যাকে চলে যেতে দেব না। এই বলে কর্ণ আরাধ্যাকে কল করে। কর্ণ বেশ খুশি মনে আরাধ্যাকে বলে, আরাধ্যা, আমি তটিনী গাঙ্গুলিকে হাত করে নিয়েছি। কাবির তার কেস থেকে মুক্তি পাবে, পরিবারের সব কিছু আবারও ঠিক হয়ে যাবে। তুমি ফিরে এসো, তুমি আমার ছেলের জীবনে ফিরে এসো আরাধ্যা। আরাধ্যা তখন কর্ণকে বলে, আপনি কার কথা বললেন? তটিনী গাঙ্গুলি? আমার ছোটদি ভাইয়ের কথা বলছেন, তাই তো? কিন্তু আপনি নিশ্চয়ই জানেন না, আমার ছোটদি ভাইকে কিনে নেওয়া এতটা সহজ নয়। নিশ্চয়ই ও আপনার সাথে কোনো চাল চালছে। আপনি যত টাকাই দিন না কেন, আমার ছোটদি ভাইকে কোনো দিন কিনে নিতে পারবেন না। কারণ আমার ছোটদি ভাই টাকার কাছে বিক্রি হবে না। সে শুধু ভালোবাসা চাই জীবনে, অন্য কিছু নয়। আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আমি যখন ছোট ছিলাম, ছোটদি ভাই জামাইবাবুকে বিয়ে করে আমাদের বাড়ির চৌকাঠে দাঁড়িয়েছিল। জেঠুমণি জামাইবাবুকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। জেঠুমণি, আমার বাবা সবাই ছোটদি ভাইকে বলেছিল ওই ছেলেকে ছেড়ে আসতে। কিন্তু সেদিন আমার ছোটদি ভাই বাড়িতে ফিরেনি ওই রাজপ্রাসাদে। সে গরিব স্বামীর হাত ধরেই ওখান থেকে চলে গিয়েছিল। আর তারপরেই তো হোটেলে আপনার ছেলে লাট্টুকে কিডন্যাপ করলো। পরপর সব ঘটনা ঘটল। কিন্তু আপনি জানেন না, আমার ছোটদি ভাই কখনোই টাকার কাছে বিক্রি হবে না। তাই আপনি দিবার স্বপ্ন দেখছেন। আরাধ্যার কথা শুনে কর্ণ খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু শেষ অবধি সে আরাধ্যার কথাকে পাত্তা দেয় না। অন্যদিকে দেখানো হয় তটিনী গাঙ্গুলি সৌরভকে বলে, সৌরভ, তুমি মুক্ত, যাও, তুমি এখান থেকে চলে যাও। আর আয়েশি, তুমিও চলে যাও। তটিনীর কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলে, তটিনী, তুই এটা কী বলছিস? তটিনী বলে, হ্যাঁ রে দিদি, ঠিক বলছি। এতদিন আমি না ভুল পথে ছিলাম, এবার সঠিক পথে এসেছি। এতদিনে আমার বুদ্ধি খুলেছে। কি হবে বলতো এই গরিবী জীবন কাটিয়ে? জীবনে তো আমারও সকাল্লাদ আছে, আমিও তো ভালোভাবে বাঁচতে চাই। তাই তো কর্ণ চ্যাটার্জি আমাকে সুবুদ্ধি দিলেন, আর সে কথাতেই আমি সব কিছু মেনে নিলাম। সৌরভ, তুমি যাও, এখান থেকে চলে যাও, তোমাকে মুক্তি দিলাম। এরপরেই তটিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে। তটিনী কর্ণকে বলে, সৌরভকে ছেড়ে দিয়েছি, আপনি টাকা পাঠিয়ে দিন ক্যাশে। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, অবশ্যই পাঠিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। এই বলে কর্ণ কল কেটে দেয়। কর্ণ কাবিরকে বলে, আরে আরাধ্যা ঠিক করে তটিনীকে আজ অব্দি চিনেইনি। তটিনী গাঙ্গুলি নাকি বিক্রি হবে না, অলরেডি বিক্রি হয়ে গেছে, সৌরভকে ছেড়ে দিয়েছে, এবার টাকা চাইছে। আমি টাকাগুলো পাঠালেই তুমি সারা জীবনের জন্য এই কেস থেকে মুক্ত হবে কাবির। আমার ছেলের জীবনে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো আইন আর আমার ছেলেকে জেলে নিতে পারবে না। কর্ণ চ্যাটার্জি কাবির দুজনেই খুব খুশি। অন্যদিকে তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম সৌরভকে বলে, আমি খাবার এনেছি সৌরভ, তুই বরং খেয়েই যাস। সৌরভ বলে, তুই কি করে জানলি আমাকে ও ছেড়ে দিয়েছে? পরশুরাম বলে, আরে জানবো না মানে? ডিপার্টমেন্টে গাছের একটা পাতা নড়লো আমি টের পাই,
আর তোর সাথে এত বড় ঘটনা ঘটলো আর সেটা আমি জানবো না? বৃষ্টির দিনে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুনি আর পাঁপড় ভাজা এনেছি, সবাই মিলে একসাথে খাবো তো। আর দিদিমণি আপনিও খেয়ে যাবেন। নন্দিনী তখন পরশুরামকে বলে, আমি এটা বিশ্বাস করি না যে তুমি টাকার কাছে বিক্রি হবে। এটা ইম্পসিবল। নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। পরশুরাম বলে, কি আর হবে বলুন তো, সারা জীবন এত ঝগড়া অশান্তি করে? আমাদেরও তো শখ হয় ভালোভাবে বাঁচতে। এই দেখুন না, আপনারা বড়লোকেরা কত দামি দামি হোটেলে যান, আমরা ওসব হোটেলে কখনো যেতেই পারি না। একবার শখ করে 5তলা হোটেলে গিয়েছিলাম। সেখানে কি হয়েছিল বলুন তো, হোটেলের বেয়ারাকে 10 টাকার টিপস দিয়েছিলাম, আর বেয়ারা সেই টাকাটা আমার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। মানে হোটেলে গেলে বেয়ারাদের কতটা টিপস দিতে হয় সেটাও আমরা জানি না। তো এই জীবন আর কতকাল, সেজন্যই তো সিদ্ধান্ত নিয়েছি আমরাও ভালোভাবে বাঁচব। পরশুরামের কথা শুনে বেশ নিশ্চিন্ত হয়ে যায় সৌরভ। সৌরভ ভাবছে হয়তো এই পুরো ঘটনাই সত্যি, আর সে এবার মুক্ত। কর্ণের টাকার কাছে বিক্রি হয়েছে পরশুরাম তটিনী, কিন্তু এর পেছনে ঘটনা আছে অন্য, যেটা একটু পরেই বোঝা যাবে। পরশুরাম তটিনীকে বলে, যাও যাও তোমরা ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নাও, আর আমি সৌরভের সাথে একটা কথা শেষ করে আসছি। বলরাম তুই বরং এখানেই দাঁড়িয়ে যা। বলরাম বলে, হ্যাঁ আমি আছি, একদম চিন্তা করিস না। তটিনীরা ওখান থেকে চলে যায়, আর পরশুরাম সৌরভের দিকে এগিয়ে আসে। পরশুরাম সৌরভকে একটি ভিডিও ফুটেজ দেখায়। সেদিন বিয়ের মণ্ডপে যা কিছু হয়েছিল সব কিছু কেউ একজন ফোনে রেকর্ড করে পরশুরামকে দিয়েছে। এখন পরশুরামের কাছে সবচেয়ে বড় প্রমাণ আছে। যে ভিডিও ফুটেজ এইটা প্রমাণ করে যে সেদিন সৌরভই ছিল যে কিনা পরশুরামকে পিছন থেকে চেম্বার চালিয়েছিল আর তটিনীকেও আঘাত করেছিল। এই ভিডিও ফুটেজ দেখে সৌরভের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, পায়ের তলা থেকে মাটি সরে যায়। সৌরভ বলে, তুই কি করে জানলি? এই ভিডিওটা কোথায় পেলি? পরশুরাম বলে, গ্রামের একজন মহিলা আমাকে দিয়েছে, জানিস তো। এই ভিডিওটা বরং চলুক, কি বলিস বলরাম? সিনেমা চলতে থাকুক। বলরাম তুই বরং অডিয়েন্স, হ্যাঁ, আর আমি ভিকটিম। আমার বোন ভিকটিম ছিল, আমার ওয়াইফ সেও ভিকটিম। আর সৌরভের মতন লোকেরা, এরা সারা জীবন শুধু অসৎভাবেই চলে যাবে। এটা শুনে সৌরভ অবাক হয়ে যায়। এরপরেই পরশুরাম বলে, তুই কী ভেবেছিস তোকে এত সহজে ছাড়বো? কখনো ছাড়বো না। একজন সিংহ যেমন হরিণকে তাড়া করে, ঠিক তেমনি করে তোকে তাড়া করব। সিংহ নিজের খিদে মেটানোর জন্য হরিণকে তাড়া করে, আর হরিণ নিজের প্রাণ বাঁচানোর জন্য। আমিও নিজের মনের জ্বালা বাঁচানোর জন্য তোকে তাড়া করব। তুই ছুটবি, আর তারপরেই একজন সৎ অফিসারের হাতে একজন অসৎ অফিসার এনকাউন্টার হবে। পরশুরামের কথা শুনে সৌরভের আত্মা শুকিয়ে যায়। এরপরেই পরশুরাম নিজের গায়ের জ্বালা মেটায়, সৌরভকে ইচ্ছে মতন প্রহার করে, আর আড়াল থেকে মহিতোষ মজুমদার পুরো বিষয়টা দেখে ফেলে। মহিতোষ মজুমদার বুঝে যায় তার মানে তটিনী পরশুরাম টাকার কাছে বিক্রি হয়নি, এর একটা চাল দিয়েছে। মহিতোষ মজুমদার সাথে সাথে কর্ণকে কল করে আর জানায় আপনি টাকা পাঠাবেন না, পরশুরাম তটিনী কোনো খেলা খেলছে। কিন্তু কর্ণ যেটা জানায় সে তো টাকা পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে হয়তোবা সেই টাকা নিয়ে ডোডো পৌঁছে গেছে। তখনই মহিতোষ মজুমদার বলে, ডোডোকে আটকান, এখনও সময় আছে। কর্ণ বলে, ওকে ঠিক আছে। এ বলে কর্ণর সাথে সাথে ডোডোকে কল করে, কিন্তু ডোডো তখন ডিপার্টমেন্টে পৌঁছে গেছে। কর্ণের ফোন সে সময় মতো ধরতে পারে না। এরই মধ্যে পরশুরামের মুখোমুখি দাঁড়ায় ডোডো। পরশুরাম টাকার ব্যাগ হাতে নেয়, তারপরেই কর্ণের ফোন তোলে। পরশুরাম কর্ণকে বলে, টাকা পেয়ে গেছি, আপনি একদম চিন্তা করবেন না। কর্ণ চ্যাটার্জির মাথায় কিচ্ছু ঢোকে না। একদিকে মহিতোষ মজুমদার বলছে পরশুরাম বিক্রি হয়নি, অন্যদিকে টাকা হাতে পেয়ে পরশুরাম বলছে সব কিছু ঠিক হয়ে যাবে। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে বুঝে উঠতে পারছে না কর্ণ। এদিকে ডোডো টাকা দিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে চাইলেই পরশুরাম বলে, এখন তো তুই যেতে পারবি না, কটা দিন এখানে থেকে যা। পরশুরামের কথা শুনে অবাক হয়ে যায় ডোডো। ডোডো বলে, থেকে যাব মানে? কি বলছেনটা কি? তখনই বলরাম বলে, ডোডো ইউ আর আন্ডার অ্যারেস্ট। যেই কথা শুনে ডোডোর আর কিছুই বোঝার বাকি থাকে না। অন্যদিকে সৌরভও বুঝে যায় সেই ফাঁদ থেকে এত সহজে বাঁচতে পারবে না। তো বন্ধুরা বুঝতেই পারছো, এতদিন শত্রুপক্ষ চাল চেড়েছে, বিপদে পড়েছে পরশুরাম তটিনী, আর এইবার পরশুরাম তটিনী একের পর এক চাল দিয়ে শত্রুপক্ষকে নাজেহাল করছে। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।